গরমকালে যখন তোমরা এই 5 রকমের রিফ্রেশিং আর কুল সামার ড্রিঙ্কস বানাবে, তো এগুলো তোমাদের মন প্রাণ একেবারে ঠান্ডা করে দেবে এবং বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলে ফটাফট বানিয়ে সার্ভও করতে পারবে আর গেস্টের মনও জয় করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে 5 রকমের রিফ্রেশিং সামার ড্রিঙ্কস বানানো যাক, এবং ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক কিন্তু চাই। ভার্জিন মোহিতো বা মিন্ট মোহিতো বানানোর জন্য প্রথমে একটু বেশি পরিমাণে লেবু কেটে নেব, আর আমি একটু রিং করে কেটে নিয়েছি সেগুলো গার্নিশের জন্য। তো এবার ডাইরেক্ট মোহিতো বানানোর প্রসেসে যাওয়া যাক। তো এখন আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর তাতে বেশ খানিকটা যে লেবু কেটেছি সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা পুদিনা পাতা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ফ্রেশ একদম ধুয়ে এতে দিয়ে দিয়েছি। তো ক্যাফে বা রেস্টুরেন্টে যে মিন্ট মোহিতো বা ভার্জিন মোহিতো পাওয়া যায় তাতে একটু মিন্টের ফ্লেভার বেশি পাওয়া যায়, আর সেটা আসে এই পোলো থেকে। তো আমি এখানে কয়েকটা পোলো দিয়েছি আর সবগুলোকে ভালো করে ক্রাশ করে নেব যাতে লেবু পুদিনা পাতা সব কিছুরই জুস বেরিয়ে আসে। আর এতে দিয়ে দিয়েছি তারপর কিছুটা ব্ল্যাক সল্ট বা বিট নুন আর কয়েকটা আইস কিউবস, আর দিয়ে দিলাম স্প্রাইট। তোমরা চাইলে স্প্রাইটের বদলে প্লেন সোডাও দিতে পারো, তবে সোডা দিলে এর মধ্যে চিনি দিতে হবে, যেহেতু স্প্রাইট মিষ্টি তাই আমি আর এতে চিনি দিলাম না। তো একটা লেবু এইভাবে কেটে আমি গার্নিশ করে দিলাম আর স্ট্রও দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমাদের ভার্জিন মোহিতো বা মিন্ট মোহিতো। কি লাগছে তো একেবারে রেস্টুরেন্টের মতো। তো আম পান্না বানানোর জন্য আমি এখানে 6খানা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। তো আমগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে আর আমের যে জলটা আছে সেটা কিন্তু আমরা ফেলবো না। তো আমগুলো এখানে একটা পাত্রে বের করে ঠান্ডা হতে দেব। তো এরপর এর পাল্পগুলোকে বের করে আটিটা ফেলে দেব আর এইভাবে ছাল থেকেও ভালো করে পাল্পটা বার করে নেব। তো এরপর একটা মিক্সচার জার নিয়ে নেব আর তাতে পাল্পটা দিয়ে দেব সিদ্ধ করা জলটা যেটা ফেলতে মানা করেছিলাম, আর দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো চিনি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ বিট নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এই পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা ফ্রিজে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবো। তো এবার একটা সার্ভিং গ্লাসে বরফ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওই পেস্ট থেকে 2 হাতার মতো পেস্ট, আর দিয়ে দিলাম চিল্ড ওয়াটার, আর ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের আম পান্না। তো গরমকালে ছোট থেকে বড় সবার পছন্দের এই হেলদি আর রিফ্রেশিং ড্রিঙ্ক হচ্ছে আম পান্না। তো রেডি হয়ে গেছে আম পান্না, আর একটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। জিরা সোডা বানানোর জন্য নিয়ে নিতে হবে যে কোনো কোম্পানির জলজিরা। তো এরপরে এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর তাতে বেশ খানিকটা আইস কিউবস দিয়ে দিলাম 1 টেবিল চামচ জলজিরা পাউডার, তারপর দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন, আর এরপর এতে দিয়ে দেব স্প্রাইটের বদলে তোমরা প্লেন সোডাও দিতে পারো, তবে সেক্ষেত্রে এর মধ্যে চিনি দিতে হবে আলাদা করে। আর স্প্রাইট দিলে স্প্রাইট যেহেতু মিষ্টি তাই এতে আর আলাদাভাবে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো রেডি হয়ে গেছে আমাদের টপ 5 সামার ড্রিঙ্কসের মধ্যে একেবারে সহজ রেসিপি জিরা সোডা। মশালা থামস আপ বানানোর জন্য প্রথমেই একটা লেবুকে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর তাতে লেবু স্লাইসগুলো অ্যাড করে দেব, আর লেবুগুলোকে ভালো করে স্কুইজ করে নেব যাতে লেবু জুস বেরিয়ে আসে। এরপরেতে দিয়ে দিলাম হাফ টিস্পুন চাট মশলা আর 1/4 টিস্পুন বিট নুন, দিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউবস, আর দিয়ে দেব গ্লাস ভর্তি করে থামস আপ। গরমকালে এই মশালা থামস আপ এবং মশালা সোডা প্রচুর পরিমাণে বাইরে বিক্রি হয়। তো তোমরা বাড়িতে নিজেদের মতো একেবারে ফ্রেশ বানিয়ে খাও, বাইরে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তো চাট মশলা আর বিট নুন থামস আপের সাথে মিশিয়ে নিলেই রেডি আমাদের মশালা থামস আপ। তো চলো সার্ভ করা যাক ঠান্ডা ঠান্ডা আমাদের মশালা থামস আপ। তো এবার এগিয়ে যাওয়া যাক আজ লাস্ট বা শেষ সামার ড্রিঙ্কসের দিকে, আর সেটা হচ্ছে শিকঞ্জি বা নিম্বু শিকঞ্জি, যেটা এই গরমকালে রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হয়। তো প্রথমেই 2 চামচ গোটা জিরে শুকনো কলায় ভেজে ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব, তাতে নিয়ে নেব 1 চামচ গোটা গোলমরিচ, আর নিয়ে নেব 2খানা এলাচ, আর তাতে দিয়ে দেব 1.5 চামচের মতো বিট নুন। এবার সব কিছুকে মিক্সিতে ঘুরিয়ে একটা ভালো করে পাউডার বানিয়ে নেব, আর এটাই আমাদের
শিকাঞ্জি মশলা। তো এবার আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নেব, সেটা চিনি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নেব। তো এরপর এতে দুখানা লেমন স্লাইস দিয়ে দিচ্ছি যাতে সুগার সিরাপটা ক্রিস্টালাইজ না হয়। এরপর কয়েকটা পুদিনা পাতাও বেটে নেব, আর তারপর নিয়ে নিচ্ছি দুটো সার্ভিং গ্লাস। দুটো গ্লাসেই নিয়ে নেব কিছুটা করে লেবুর রস, আর তারপর দিয়ে দেবো এতে বেটে রাখা পুদিনা পাতাগুলো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে শিকঞ্জি মশলা আর 1 হাতা করে সুগার সিরাপ। অবশ্যই সুগার সিরাপকে ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিলাম গ্লাস ভর্তি করে চিলড ওয়াটার, আর শেষে আরও একটু ঠান্ডা করার জন্য তাতে বরফ দিয়ে দেব। এরপর সব কিছুকে মিশিয়ে নিলেই রেডি আমাদের শিকঞ্জি বা নিম্বু শিকঞ্জি। আর শেষে লেমন স্লাইস আর পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে দেবো। এবার ঠিক করো রাস্তা থেকে আর কিনে খাবে না নিজেই বাড়িতে বানিয়ে নেবে। তো আমাদের 5 রকমের কুল আর রিফ্রেশিং সামার ড্রিঙ্কস রেডি হয়ে গেছে, যেটা বানানো খুবই ইজি। এগুলোর মধ্যে কিছু হেলদি আছে, কিছু রিফ্রেশিং আছে, আর কিছু বাচ্চাদের ফেভারিটও আছে। তো যেটা তোমাদের পছন্দ সেটা এই গরমে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।